প্রিয় দর্শক, কুড়াল বিলে অবস্থান করতেছি। এটা হচ্ছে চাটমোহরের কুড়াল বিল। ঘড়ি কাটায় এখন প্রায় 10টার মতো বাজে। কি পরিমাণ ঘাস আছে আমি বলে বোঝাতে পারবো না। আর এই পাশে আছে ধান। এই ধান সঠিক সময়ে লাগাতেও পারে না, সঠিক সময়ে কাটতেও পারে না। পানি এসে যায়, ডুবে যায়। আর দূরে ওই যে একটা বট গাছ দেখা যাচ্ছে, যে এই সোজা ওখান পর্যন্ত রাস্তা করা আছে। আমার মনে হয় ওই রাস্তাটা যদি একদম এই যতদূর পর্যন্ত ধানের আবাদ হয় না ততদূর পর্যন্ত করে দিলে মানুষ হয়তো গরু ছাগল এগুলো পালন করতে পারতো। এখন এই দিক দিয়ে শুকনা, এইখানেও কোনো আবাদ হয় না, কারণ এখানে কচুতে ভরপুর। পুরা বিলটা এখানে হচ্ছে 14,500 বিঘার মতো ঘাস জমি আছে। উপরের এইগুলো ঘাস, কিছু জমি এখানে আবাদ হয়েছে, কিন্তু সঠিক সময়ে এই ধানটা কাটতে পারবে না। আর এইদিকে তো আবাদ হয়ই না। এ কথা তো আমি বারবারই বলি যে এই এখানে খালটা খনন করা হলে, জলাটা খনন করা হলে হয়তো এই কচুগুলো এত হতো না, পানি যাওয়া আসা করতো। আর এই কচুগুলো অপসারণ করলে আরো ভালো হতো, এই জমিগুলো আবাদ হতো, সংকট কম হতো খাদ্যের। যেহেতু সেটাও করবে না, আমার মনে হয় এই রাস্তাটা দিয়ে এত দূর করা হইতো, তাহলে মানুষ এই সময়টা 3 মাস গরু কিনে, হাড্ডি সার কিনে এখানে খাওয়াতে পারতো এবং কিছু টাকা লাভে তারা বিক্রি করতে পারতো। এত পরিমাণ ঘাস আছে, এই ঘাস মানুষ কাটবে কখন? প্রচুর ঘাস। তো এরা সঠিক সময় ধানও কাটতে পারবে না, এরা গরুও পালন করতে পারবে না। মানে এদের সব দিক থেকেই লস। হ্যাঁ, সরকারের এটা নজরে আনা উচিত। যদি দেশের পরিস্থিতি খারাপ, আমার মনে হয় যে এখন মানুষ গবাদি পশুর প্রতি আগ্রহ বাড়তেছে। আগে আগ্রহ ছিল না আমাদের, আগে 5-7টা করে দেশি গরু থাকতো, বেঁধে রাখতো, কাদার মধ্যে খ্যার দিত, দিত না, অমনেই খেয়ে খেয়ে প্রতি বছরে বাছুর দিত। কিন্তু এখন গরু পালনটা হয়ে গেছে একদম নিজের সন্তানের মতো করে, এখন সবাই পালন করতেছে। তো এই বিষয়গুলো নজরে আনা উচিত। এই রাস্তা এতদূর পর্যন্ত হইলে মানুষ গরু ছাগল নিয়ে আসতে পারতো, খাওয়াইতে পারতো। এরা দেশের অর্থনৈতিক দিক দিয়ে এরা কিছুটা হলেও হেল্প করতে পারতো। যেহেতু এই ধানগুলো সঠিক সময় কাটা হয় না, এই ধানগুলো পানি এসে ডুবে যাবে, নিতে পারবে না কৃষক, বর্ষা চলে আসবে, এই হলো অবস্থা। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কোরাল বিলের পরিবেশটা দেখুন কত সুন্দর, সুন্দর হাওয়া বইতেছে, দারুণ লাগতেছে। আর নিরিবিলি পরিবেশ, কেউ নাই। এরকম পরিবেশই আমার ভালো লাগে, যে কেউ থাকবে না।